আসসালামু আলাইকুম। আমি ডক্টর কাসেম সাহেব, বেলোনা নার্সিংহোম সম্মানীয় নার্সিংহোম, মানে সম্মানীয় ব্যক্তির দ্বারা পরিচালিত। উনি দীর্ঘদিন গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষের পরিষেবা দিয়ে আসছেন। এই নার্সিংহোমের সুখ্যাতি আমরা জানি এবং আমার এই 64 বছর বয়স পর্যন্ত আমি এ পর্যন্ত এই নার্সিংহোমের সুখ্যাতির কথা শুনে এসেছি। সেই কাসেমদার সঙ্গে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক। আমি ওনাকে আমন্ত্রণ করতে এলাম। আমি ডক্টর রহমান। তো একটা কথা আপনাকে জিজ্ঞেস করি দাদা, যে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ বলতে সংখ্যালঘু অনগ্রসর পিছিয়ে পড়া সমাজের ছাত্ররা এখন এমবিবিএস চান্স পাচ্ছে এবং তারা পড়াশোনা করবার যোগ্যতা রাখে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে পশ্চিমবঙ্গের সরকারের প্রতি আপনার কোনো বার্তা আছে যে এই ছাত্রদের পড়াশোনার ব্যাপারে তাদের সরকারি সাহায্যের ব্যাপারে? পশ্চিমবঙ্গে বিগত 15 বছরে তৃণমূল কংগ্রেসের সরকারের দৌলতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংখ্যালঘু ছাত্র সমাজ মেডিকেল এডুকেশনে অনেক বেশি সংখ্যকভাবে আসতে পেরেছে। এক সময় আমি যখন ডাক্তারি পড়ি তখন 700 স্টুডেন্ট ভর্তি হয়েছিল, মাত্র 7 জন সংখ্যালঘু মানুষ ছিল। আজকের দিনে যদি 4000 স্টুডেন্ট ভর্তি হয়, তার মধ্যে নেই করে অন্তত 1000 সংখ্যালঘু ছাত্র। এটা আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জুড়ে দিলেন কেন? কারণ সংখ্যালঘু সমাজের ছাত্ররা পরনে প্যান্ট পায় না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আর্থিক সাহায্য সহযোগিতা করে কি সংখ্যালঘু ছাত্রদের জন্য তিনি কি উজাড় করে দিয়েছিলেন তার মানবতা মনুষ্যত্ব? না, তা না। উনি যে ওই 17% রিজার্ভেশন এনেছিলেন ওবিসির মাধ্যমে, সেইখানেতেই আসল কাজটা হয়েছিল। আচ্ছা, জেনারেল যদি থাকতো তাহলে কিন্তু ডব্লিউবিসিএস অফিসার যারা হয়েছে তাদেরকে এবি দুটোতে র্যাঙ্ক করার পরেও কিন্তু ওবিসিতে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে করা হয়েছে সিডিপিও। এমনও ঘটনা রয়েছে এবং যেখানে এমবিবিএস ছাত্ররা পরীক্ষা দিয়েছে এবং তাদের ইন্টারভিউ নিয়েছে পায়খানা পরীক্ষক। এটা কি আপনি জানেন? আমি কাসেমদার কাছে এই কোশ্চেনটা রাখলাম। বর্তমান যে সরকার, শুভেন্দু অধিকারী মহাশয় দেবতুল্য মানুষ, আমি ডক্টর রহমান এইটুকু বলবো, এই সরকারের কাছে আপনার কোনো বার্তা আছে, আরতি আছে? শুভেন্দু অধিকারী কাজের মানুষ এবং বিগত 15 বছর বাংলা পিছিয়ে পড়েছে, এটা তো অস্বীকার করে লাভ নেই, এবং সংখ্যালঘু সেইভাবে পিছিয়ে পড়েছে। আশা করি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী দিনে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে। এখানে টাটাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, অসংখ্য টাটার মতো গোষ্ঠী শিল্প গোষ্ঠী আসবে এবং সংখ্যালঘু মানুষেরও উন্নয়ন হবে, এ বিশ্বাস আমি রাখি এবং আশা করি আগামী দিনে পশ্চিমবঙ্গের সর্বাঙ্গীন মঙ্গল হবে। গুড, ঠিকই বলেছেন আপনি। আচ্ছা, আমি ডক্টর রহমান। তো কাসেমদার সঙ্গে কথা হলো এতক্ষণ। পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আন্তরিক প্রীতি রেখে শুভেন্দু অধিকারী মহাশয়ের প্রতি স্যালুট সালাম প্রদান করে বলি যে তিনি যা করছেন প্রত্যেকটি পদক্ষেপ মানুষের জন্য কল্যাণকর। ঠিক আছে।